একটা খবর দেখে সত্যি খুবই দুঃখিত এবং একই সঙ্গে লজ্জিত। লজ্জিত এই কারণে বাংলাদেশিরা বিদেশে যখন ভালো কিছু করেন, সুনাম বয়ে আনে, তখন বাংলাদেশের মুখটা উজ্জ্বল হয়। যখন বাংলাদেশী কেউ খারাপ কিছু করে তখন বাংলাদেশের মুখটা কালো হয়ে যায়। এমনিতেই বাংলাদেশের ভাবমূর্তি বিদেশে নানাভাবে প্রশ্নবিদ্ধ। তার মধ্যে একটা ঘটনা ঘটে তখন আরো মনটা খারাপ হয়ে যায়। যেমন দেখেন, অস্ট্রেলিয়ায় সুপরিকল্পিতভাবে স্ত্রী এবং ২ সন্তানকে হত্যা করছে বাংলাদেশি সুমন আহমেদ নামে এক ব্যক্তি। অস্ট্রেলিয়ার সিডনিতে নিজের বাড়িতে এবং কত করুণ ১২ এবং ৪ বছর বয়সী ২ সন্তান। দুটাই হচ্ছে অটিস্টিক, বাকশক্তিহীন, অটিস্টিক এবং বাকশক্তিহীন। এবং শুধু তাই না, তার সাথে ৪৬ বছর বয়সী স্ত্রীকে হত্যা করছে। যে স্ত্রী পরিপূর্ণ একটা চাকরি করত, জব করত, আর কেয়ারটেকার হিসেবে ছিল, অর্থাৎ কিছু করতো না, সুমন আহমেদ বাড়িতেই ছিল। সে পরিকল্পিতভাবে হত্যা করছে এবং নিজেই টেলিফোন করে আত্মসমর্পণ করছে। সে জামিনও চায়নি। ঘটনা হচ্ছে, চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ার পার্থে ঘটে যাওয়া একটা জোড়া খুন আত্মহত্যার ঘটনা ঘটেছিল। সেখানে এক দম্পতি তাদের অটিস্টিক কিশোর ছেলেদের হত্যা করার পর নিজেরাও আত্মহত্যা করে। এগুলো দেখেন, অস্ট্রেলিয়া তো উন্নত দেশ। সেই দেশের যখনই অটিস্টিক বাচ্চাদের প্রতি সেই দেশের সরকার তার পুরো খরচ নির্বাহ করে, ফ্যামিলিকে সাপোর্ট দেয়। সে আলাদা ওই ছেলের সূত্র ধরে বাসা পায়, তারপরে আরো কল্যাণমূলক অনেক ফান্ড পায়। আমি জানি কেন, আমার নিজের বড় খালার বড় মেয়ে লন্ডনে থাকেন, তার একটা সন্তান বা ছেলে এরকম অটিস্টিক। ফলে ওই অটিস্টিকের জন্য আলাদা বাড়ি পাওয়া, আলাদা সুযোগ সুবিধা, যাতায়াত সমস্ত ফ্রি, কল্পনাই করতে পারবেন না। সেরকম একটা দেশ যেমন ইংল্যান্ড, তেমনি অস্ট্রেলিয়া। কিন্তু তারপরও দেখেন, এই লোডটা তারা নিতে পারলো না এবং এর ফলে তার মধ্যে বিশেষ করে যে সুমন আহমেদের মধ্যে যে একটা মানসিক বিকৃতি ঘটলো, তার বহিঃপ্রকাশে সে ২ সন্তানের পাশাপাশি স্ত্রীকেও করলো। অথচ ওই স্ত্রী হয়তো চাকরি করতেন, চাকরি করে ফ্যামিলিকে সাপোর্ট করতেন, আর সুমন আহমেদ হচ্ছে এই ২ বাচ্চাকে লালন পালন করতেন। কিন্তু সে হয়তো হাঁপায় গেল, অধৈর্য হয়ে, অতিষ্ঠ হয়ে, এবং এরকম অন্য ঘটনা দেখে সে নিজেও আত্মঘাতী হলো। এইভাবে নিজের পরিবারকে শেষ করে দিল। এই জন্য বলছি যে দেখেন, আমাদের দেশেও কত অটিস্টিক বাচ্চা নিয়ে বাবা মা কত কষ্ট করে। এখানে তো আর সেই সুযোগ সুবিধা পায় না। তারপরও সেই বাচ্চাদেরকে বহন করে এবং তার পাশেই থাকে, বাবা মা আঁকড়ে থাকে। যে পরিমাণ যন্ত্রণা কষ্ট বাংলাদেশে পোহাতে হয় একটা অটিস্টিক বাচ্চার কারণে বাবা মাকে, সেটা তো অস্ট্রেলিয়ার মাটিতে হয় না। তারপরও সহ্য হলো না কেন? সে যখন আশেপাশে দেখে সুস্থ সবল বাচ্চারা বড় হচ্ছে, আস্তে আস্তে তারা স্বাবলম্বী হয়ে ফ্যামিলিকে দেখে, সে হয়তো পায়নি। কিন্তু বাইরে দিয়ে দেখেন, এই পরিবারের প্রতি আশেপাশে প্রতিবেশীদের চমৎকার ধারণা যে শান্তশিষ্ট একটা পরিবার, সেখানে ওই বাচ্চার প্রতি প্রতিবেশীদের সহানুভূতি, তারা কখনো ফুল কিনে দেয়, মিষ্টি দেয়, তাদের সাথে চমৎকার সম্পর্ক। শান্তশিষ্ট নিরিবিলি একটা পরিবার হিসেবে সুমন আহমেদের পরিবারকে প্রতিবেশীরা জানত। কিন্তু তার ভেতরে দেখেন কত নৃশংসতা, বিভৎসতা, সেটা প্রকাশ ঘটলো এরকম একটা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। পুরো কমিউনিটি, বাংলাদেশি কমিউনিটি হতবাক, বাকরুদ্ধ, কোনো ব্যাখ্যা তারা দিতে পারছে না। কিন্তু নিশ্চয়ই এটার মানে জানা যেত, যদি স্ত্রীটা বেঁচে থাকতো তাহলে বোঝা যেত সুমন আহমেদ কেন এইভাবে তার ভেতরে এরকম একটা সেন্টিমেন্ট গ্রো করলো যে সবাইকে শেষ করে দিতে হবে। অথচ
এই পরিবারের প্রতি, এই পরিবারের কারোরই কোনো সদস্যের মানে সহিংসতার কোনো ইতিহাস ছিল না। না সুমন আহমেদ অথবা তার স্ত্রী আর 2 বাচ্চা তো অটিস্টিক। খুব দুঃখজনক। আমাদের দেশের বাইরে অনেক পরিবার যাওয়ার সুযোগ পায় না। কিন্তু দেখেন এই পরিবারটা বিদেশে যেয়ে বিদেশের সুযোগ সুবিধা সবকিছু নেয়ার পরেও কেমন সহিংস একটা ঘটনা ঘটলো। ফলে এই ঘটনা যখন কি সেখানকার মেইনস্ট্রিম মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হলো, তখন আমাদের দেশের মানুষ সম্পর্কে, দেশ সম্পর্কে কি ধারণা জন্ম নিল বিদেশিদের মধ্যে। আমি শুধু সেই কথাটা ভেবেই লজ্জিত হচ্ছি, দুঃখিত হচ্ছি দর্শক।